শেপ নিব, কিছু শেপ নিব। শেপ ধরে আমি একটা শেপ ছাড়া মনে করেন যে আমি একটা দিয়ে নিলাম, এলিপ টুল নিচ্ছি। এলিপ টুল আমি শেপ ধরে আমি একটু রাউন্ড করে নিলাম। ওকে, এটাকে আমি মনে করেন কালার দিলাম, এটাকে আমি এটা কালার দিলাম, এবং এটাকে আমি সিলেকশন টুল দিয়ে ধরে অল্টার চেপে আমি সাইডে নিলাম, সাইডে নিলাম, এটার কালার দিলাম বা আমি কালার করে দিচ্ছি। দিয়ে আমি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি এই মনে করেন 5টা আমি সাইজ নিলাম, 5টা। কন্ট্রোল ডি এর কাজ আপনারা জানেন কি কাজ? কন্ট্রোল ডি এর কাজ হলো রিপিট করা। যেমন আমি আবার দেখাই, আমি এখান থেকে যেই দূরত্বে আমি কপি করে নিতে জিনিসটাকে, এখান থেকে যেই দূরত্বে আমি সেম দূরত্বেই আবার চাপছি, যেটা আরো 3টা বসবে, সেক্ষেত্রে আমি তখন কন্ট্রোল ডি চাপবো। আমার এখান থেকে যে দূরত্ব, প্রতিটা দূরত্ব কিন্তু সমান। এইসব ক্ষেত্রে কন্ট্রোল ডি ইউজ হয় রিপিট ক্ষেত্রে। ওকে, এটাও মাথায় রাখবেন। আপনি যদি পাশাপাশি না রেখে আপনি যদি বেকার রাখতেন, দেখেন আপনি যদি এখানে একটা শিফট অল্টার চেপে আপনি যদি এখানে রাখেন, দেখেন এখানে যদি রাখেন, এখান থেকে এটা যে দূরত্ব, অবশ্যই আমরা যদি সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করা না থাকলে কিন্তু হবে না। এই যে সিলেক্ট করবেন, এখন কন্ট্রোল ডি চাপেন, দেখেন সেম দূরত্বেই সেম ভাবে সে এখন নিচে নাম। ওকে, আবার কন্ট্রোল ডি দেন, এই যে কন্ট্রোল ডি এর কাজ কিন্তু এটা আবার বলে দিলাম। এই আমি এখন এটাকে অল্টার চেপে পাশে নিলাম, শিফট চেপে যাবেন তাহলে পাশাপাশি কাজ করবে, বা নিচে যদি নিতে চান শিফট চেপে একদম সমানভাবে সে নিচে নামবে। ওকে, এই যে এক 90 ডিগ্রিতে, সরি 45 ডিগ্রিতে, আর একই আছে এই 45 ডিগ্রিতে এখানে রাখলাম, রেখে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এখন আমি করব এগুলোর কালার দিব। এটার কালার দিব হলুদ, এটার কালার দেই লাল বা কালো, এটার কালার দেই সবুজ, এটার কালার নীল। ওকে, এই কটা আমি কালার দিলাম। এখন আমি ব্লেন্ড করব। ব্লেন্ড কিভাবে করব? আমি যদি সবগুলোকে সিলেক্ট করি, দেখেন সবগুলোকে সিলেক্ট করবেন। আমি এই শেপগুলো নিলাম, শেপগুলো আমি কিন্তু কিছু করিনি, আমি জাস্ট নরমাল একটা শেপ নিছি, শেপ নিয়ে এগুলোকে কপি করে করে বিভিন্ন কালার দিচ্ছি, দিয়ে সবগুলোকে আমি সিলেক্ট করে অবজেক্ট, যারা সাথে সাথে কাজ করতেছেন বা নোট করতেছেন মাথায় রাখেন, সবগুলো সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, দেখেন আবার অবজেক্ট ক্লিক করলে যে ব্লেন্ড, এটা ব্লেন্ড একটা অপশন আছে, ব্লেন্ড দিয়ে মেক, মেক করে দেবেন, মেক, দেখেন মেক করে দিলে আপনার এরকম একটা চলে আসবে, বুঝছেন? এরকম একটা সে ব্লেন্ড করে দিল। এবং ব্লেন্ডটা কিভাবে হয়েছে একটু দেখতে পারেন। আমার এটা হলো আমি 5টা কালার নিয়েছিলাম, একটা গোলাপি, দেখেন আমি এখানে যদি ক্লিক করি সিলেকশন এটার উপর, তাহলে রাউন্ড গুলা বুঝতে পারতেছেন, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এইটা, এটা একটা। ওকে, ব্লেন্ডের অফ কারণ কাজটা কি? আপনি এটা গোলাপি নিচ্ছেন, এটা নিচ্ছেন হলুদ। ওকে, দেখুন দেখেন সে পরে এখানে 4টা ইয়ে নিচ্ছে এক্সট্রা, 1 2 3 4, এই গোলাপি থেকে এই হলুদের মাঝখানে দূরত্ব 4টা, 4টা কিন্তু সে এক্সট্রা নিচ্ছে। এবং কালার গুলো দেখছেন, এটা একটু হালকা হলুদ হচ্ছে, মানে এই দুটার মিক্স কালার, গোলাপি এবং এটা মিক্স, এটা হালকা হলুদ হচ্ছে, তারপর এটা আরো হালকা হলুদ, পরেরটা হালকা গোলাপ, মানে এটার সাথে এটা মিক্স, এটার সাথে এটা দেখেন হালকা গোলাপি, তারপরটা আরো গোলাপি, পরে যে হলুদ গোলাপি মিলে যেটা কালার সেটা হচ্ছে। কালোর ক্ষেত্রেও তাই, দেখেন এটা কালো, পরেরটা একটু হালকা, পরেরটা একটু হালকা, এটার ক্ষেত্রে এটা হালকা হলুদ, এটা তারপর একটু হালকা হলুদ এবং কালো হলুদের মিক্স করে এগুলো, দেখছেন? এইভাবে করে দেখেন, প্রথমে একটা ডিপ নীল, তারপরটা হালকা নীল, এইভাবে করে সে এই দুইটা নীল এবং সবুজের আস্তে আস্তে করে মিক্স হয়েছে, তারা এইভাবে করে কাজ করে। ওকে, যাই হোক, এই গেল। আমরা যদি এটাতে আমি যদি এটা অফ রাখি, এটা এইভাবে বুঝতে পারছেন। আমি যদি এটার স্ট্রোক কালারটা অফ রাখতাম, দেখি আবার বেঁকে যাই, আমি সবগুলো সিলেক্ট করেন, করে আমি স্ট্রোক কালারটা অফ করে দেন, স্ট্রোক কালার অফ করে দেন। ওকে, এবার অফ হচ্ছে। এখন আমি এটা ওকে করেন, আমার এটা কালার করে দিই লাল, এটাকে এখন সিলেক্ট করেন, অবজেক্ট, ব্লেন্ড, মেক। এখন দেখেন কত সুন্দর লাগছে, আরো কত সুন্দর একটা ইফেক্ট সে নিয়ে আসছে।
এখন আপনি এটা কি করবেন, এটাকে কি করবেন, এখন আপনি মনে করেন যে এই ইয়েতে যদি যান, পেন টুলে যান, পেন টুল থেকে আমি যে কোনো একটা ইয়ে সিলেক্ট করেন, আমি মনে করেন এরকম একটা শেপ নিচ্ছি, এরকম একটা আমি শেপ নিলাম। এটাকে আমরা অবশ্যই করবেন যখন কোনো শেপ নিয়ে কাজ করবেন, আমরা কিন্তু লেখালেখি না, যে পেন টুল দিয়ে বা এগুলো দিয়ে যখন কোনো কাজ করবেন অবশ্যই এটাকে সিলেক্ট করে সবসময় ফিল কালার অফ থাকবে, এটা নোট করে রাখেন। ফিল কালার অফ এবং স্ট্রোক কালার দিয়ে রাখবেন, স্ট্রোক কালার কালো বা যেটা ইচ্ছা দিয়ে রাখবেন। ওকে, এটা নোট রাখেন। অবশ্যই ফিল কালার সবসময় অফ রাখবেন। এই যেটা আপনি শেপ করে যে শেপটা নিচ্ছেন এটা ফিল কালার অফ রাখবেন। এখন আপনি এই দুইটা সিলেক্ট করেন, এই দুইটা সিলেক্ট করেন, এই লেখাটা আপনি যে যে শেপটা নিলেন এবং উপরে যে ডিজাইনটা ব্লেন্ডিং, এই দুটোকে সিলেক্ট করেন, করে অবজেক্টে যান, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, দেখেন রিপ্লেস স্পাইন নোট রাখেন। আপনি যে শেপটা নিলেন, শেপটা নেওয়ার পর এই দুটো সিলেক্ট করেন, দিয়ে অবজেক্ট, অবজেক্টের পর ব্লেন্ড, ব্লেন্ডের পর রিপ্লেস স্পাইন ক্লিক করেন, দেখেন আমরা ডিজাইনটা এখানে চলে আসছে, বুঝছেন? আমরা এখানে একটা ডিজাইন চলে আসছে, এখন কিন্তু দেখতে ভালো লাগছে। এবং আরো কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি একটু পরে আমরা জাস্ট এই পর্যন্ত দেখেন। ওকে, এখন আমরা যদি চান যে কালার চেঞ্জ করতে, আপনারা যে ইয়ে থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, আপনারা যেমন আমি যদি নর্মাল সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি গোটাটাই সিলেক্ট থাকতেছে, বাট আপনি যে বাইরে ক্লিক করেন, এখন আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল নেন আপনি কিন্তু একটা নির্দিষ্ট ওই যে দেখেন এগুলো থেকে আপনি নির্দিষ্ট সিলেক্ট করতে পারতেছেন, নির্দিষ্ট পয়েন্টগুলো সিলেক্ট করতে পারতেছেন। ওকে, আপনি যদি চাচ্ছেন যে এই যে এখানে যে সবুজটাকে এই কালার চাচ্ছেন না, ও কালার দিবেন, এটাকে সিলেক্ট করে এটাকে হয়তো বা আপনি নীল কালার চাচ্ছেন, নীল কালার দেন, দেখেন আপনার নীল হয়ে গেল। ওকে, এই গোলাপিটা এটাকে সিলেক্ট করেন, এটাকে চাচ্ছেন আপনি হয়তো বা এটাকে লাল কালার চাচ্ছেন, এটাকে লালে সিলেক্ট করেন, দেখেন সুন্দর একটা ইফেক্ট চলে আসছে। এটাকে চাচ্ছেন নাহলে নীলটা হয়তো বা সাদা চাচ্ছেন, এই দেখেন সুন্দর একটা কিন্তু আমরা ডিজাইন হয়ে গেল, বুঝছেন? আরো কিছু করতে পারবেন, এটাকে সিলেক্ট করেন, এই ছবিটাকে সিলেক্ট করেন গোটা শেপটাকে, দিয়ে আপনারা দেখেন ব্লেন্ডিং, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, এখান থেকে এগুলো দূরত্ব বা এরকমের ক্ষেত্রে হয়তো বা এখানে এই যে ইয়ের দূরত্বগুলো, বলগুলোর দূরত্বগুলো আপনি হয়তো বা একটু কমাইতে চাচ্ছেন বা বাড়াইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি যদি ব্লেন্ডে গিয়ে ডাবল ক্লিক করেন ব্লেন্ড টুলের উপর, ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, স্পেসিং, স্পেসিং এখানে দেখেন আপনি এখানে স্মুথ কালার, এটা যদি সিলেক্ট আছে স্মুথ কালার, আমরা আছে স্পেসিফাইড স্টেপ, সরি স্পেসিফাইড স্টেপ, আবার আছে স্পেসিফাইড ডিসটেন্স, এগুলো আপনার দরকার নেই। ডিসটেন্স এখানে দেখেন 6 আছে, আমি যদি বাড়ান প্রিভিউ করেন, আচ্ছা সরি এটা আপনি সিলেক্ট করা হয়নি, এটাকে সিলেক্ট করেন আগে, ডাবল ক্লিক করেন, এখন আপনি যদি দেখেন স্মুথ কালারে, এই যে দেখেন আমি যদি স্মুথ কালারে ক্লিক করেন, দেখেন এটা কালারটা কিন্তু আরো ইয়ে হয়ে গেল, বুঝছেন? একদম সুন্দর হয়ে গেল দেখেন। এখন আমরা দেন এখানে দেখেন আপনি যদি এটাতে ওকে করেন, স্পেসিফাই ইয়েতে কালারে ওকে করে দেন, আপনার কিন্তু এক ধরনের ডিজাইন চলে আসলো, দেখেন এটা কিন্তু সুন্দর হয়ে গেল, দেখছেন কালারটা কত সুন্দর লাগতেছে, একটা গ্রেডিয়েন্টের মতো বা এরকম একটা খুব সুন্দর একটা আমরা কিন্তু ডিজাইন, আমরা লোগোর ক্ষেত্রে বিভিন্ন লোগো টোগোর ক্ষেত্রে কিন্তু এরকম কিছু ইউজ করতে পারেন আপনারা, দেখেন কত সুন্দর লাগতেছে কাজটা। আমরা যদি কোনো লোগোর কাজ করেন বা এরকম ক্ষেত্রে অনেক সময় থাকে না যে হয়তো বা এই একটা কোম্পানির নাম ইউজ করতেছেন, সেটার প্রথম অক্ষর ডাব্লিউ, সেক্ষেত্রে আমি লোগোতে হয়তো বা ডাব্লিউ বা ডাব্লিউ বি বা ডাব্লিউ সি এরকম কিছু একটা কোম্পানির নাম এরকম আছে, যেটা শর্ট ফন্ট হচ্ছে ডাব্লিউ সি, সে তারা রাখতেছে, তখন হয়তো বা এইসব কালার গুলো আমরা এইভাবে করে ইউজ করতে পারেন, ডাব্লিউ বা সিটা ওইভাবে সিলেক্ট করে করতে পারেন, দেখবেন কিন্তু অনেক সুন্দর লাগবে কাজগুলো। ওকে, এটা হলো, দেখেন আমি সিলেক্ট করে আবার যদি এটাতে ডাবল ক্লিক করি, এটা হলো স্মুথ কালারের ক্ষেত্রে। এটা পাশেটাতে দেখেন, পাশেটাতে দিলে কি হচ্ছে, এই যে এখানে দেখেন ওই ওরিয়েন্টেশনের দুই রকম, এটাতে যদি ক্লিক করেন একরকম, এইটাতে যদি ক্লিক করেন তেমন একটা ইফেক্ট না, হালকা একটু খালি ইয়ে হয়ে যায়, দরকার নেই, আমরা যে প্রথমটাই রাখবেন। এবং যান আরেকটা আছে স্পেসিফাইড স্টেপস, এটাতে যদি ক্লিক করেন এখানে হয়ে আছে 254টা সাইজ,
আমরা এটা কমা দেন, এটা যদি আপনি 5 করে দেন, 5 প্রিভিউতে যান, আবার দেখেন আপনার এটা কিন্তু একটু কমে গেল, দেখছেন? আপনি যদি আরো কমান 4 4 হইলে দেখেন গোলটা কেমন হয়ে গেল। 3 করে দেন, দেখেন গোলটা আরো ইয়ে হয়ে গেল। 2 করেন, দেখেন 1 করেন, এই যে ওকে, দেখেন কিভাবে কাজ করতেছে। আপনার স্টেপ গুলো কমায় বাড়ায় আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। 2 করলে এরকম, 3 করলে এরকম, 4 করলে এরকম, 5, এই যে এইভাবে করে করে আমরা যেরকম চাচ্ছেন, মনে করেন যে এরকম একটা শেপ চাচ্ছেন বা এরকম, এইভাবে করে কমায় বাড়ায় আপনারা শেপ গুলো নিতে পারেন। বা এরকম একটা চাচ্ছেন, বা একদম মনে করেন যে একদম একটা স্মুথ করে দিতে চাচ্ছেন, তাহলে এইভাবে রাখতে পারেন, উপরে নিয়ে যেতে। বাট আপনি চাচ্ছেন যে একটু ওই গেপ গুলো থাকবে, বোলের মতো শেপটা থাকবে, সেক্ষেত্রে দেখেন এখনো কিন্তু শেপ গুলো দেখা যাচ্ছে। বা আরেকটু যদি কমায় দেন, এই যে এরকম 10 রাখলেন, বা 15-12 রাখলেন, যদি আপনি ওকে করে দেন, এই যে কাছে যান, দেখেন আমরা এই যে একটু ভাঁজ 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 জিনিসটা আছে। ওকে, এভাবে করে আমরা কাজগুলো করতে পারবেন। ডাবল ক্লিক করি এই 12-তে, বা আপনি চাচ্ছেন একবারে স্মুথ হয়ে যাবে, প্রিভিউতে ক্লিক করেন, একবারে স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে করে আপনারা কাজগুলো করতে পারবেন। আরেকটা আছে হলো স্পেসিফাইড ডিসটেন্স, এটা যদি ক্লিক করেন, এটা আছে 0.6 ইঞ্চি প্রতিটাতে। আমি স্টেপটা 4, এটা যদি ডিসটেন্সে ক্লিক করেন 0.6 ইঞ্চি, এটা যদি আমরা কমায় বাড়ায় বিভিন্ন রকম করতে পারেন। দাঁড়ান, 0.2 ইঞ্চি নিলে এরকম, 0.1 নেন, এইগুলো আর কি বিভিন্ন রকম শেপিং করবে তারা। এই আর কি মোটের উপর গেল কাজ এইরকম, ঠিক আছে? এগুলো দিয়ে আপনারা বিভিন্ন রকম শেপ গুলো করতে পারবেন। দেখেন এখন যদি আমি চাই যে এটা তো রাউন্ডের ক্ষেত্রে গেল, আমি অন্যান্য ক্ষেত্রে যে কোনো শেপ নিয়ে করতে পারি। আচ্ছা, আমি তার আগে একটা স্ক্রিনশট নিয়ে নেই। বৃষ্টি আসবে মনে হচ্ছে। স্যার আমার তো স্পেসিফাইড ডিসটেন্স পিক্সেলে আসে। পিক্সেলে আসলে আচ্ছা আমি দেখা দিচ্ছি, পিক্সেলে অনেক আসতে পারে। এটাতে আমি দাঁড়ান, আমি কেটে দিলাম। দেখেন আমরা যারা যারা যে সিলেকশন টুলে ক্লিক করেন, সিফাত খান, সিলেকশন টুলে সিলেক্ট করলে আমরা দেখেন এখানে প্রিফারেন্স একটা অপশন আসবে। প্রিফারেন্সেস আসছে, দেখেন। বাকিদের জন্য যাদের পিক্সেল বা আদার ইয়েতে আসে, আমরা ইলাস্ট্রেটর সাধারণত ইঞ্চি নিয়ে কাজ করব। ওকে, পিক্সেল দিয়ে আসলে অনেকে বুঝতে পারবেন না, তো ইঞ্চি দিয়েই সাধারণত কাজ করবেন। সিফাত খান আসছে? জি স্যার আসছে। এটাতে ক্লিক করেন, সবাই যাদের এরকম প্রবলেম এই করে করতে পারেন। ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। ওকে, সেটা ইউনিট যাবেন, ইউনিট, এই যে দেখেন 1 2 3 4 5 নাম্বারটা ইউনিট, দেখেন জি স্যার। এটাতে যে জেনারেল, এটাতে ইঞ্চিতে সেভ ক্লিক করেন, এটা ইঞ্চিতে সেভ করেন। স্ট্রোক পিস্ট্রোক এগুলো পয়েন্ট নিয়ে আসে, ঠিক আছে স্যার। টাইপ জেনারেলটা ইঞ্চিতে রাখবেন সবার ক্ষেত্রেই। ওকে, এখান থেকে আপনারা যে অনেক কিছু আছে এগুলো নিয়ে আপনারা করতে পারেন, চেঞ্জ চেঞ্জ করলে করতে পারেন ইচ্ছে আপনাদের। যাক, ইউনিটটা আপনারা এখান থেকে যে ইঞ্চি থেকে ইঞ্চি করে রাখবেন আর কি, কোনো কিছু দরকার নেই। দিয়ে ওকে করে দেন, এখন যা ওইগুলো আসবে আপনাদের ইঞ্চিতে আসবে, ঠিক আছে? এই আচ্ছা, এটা আমরা গেল ওই শেপের ক্ষেত্রে। আমরা যদি যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারেন, আমরা যদি স্টার টুল নেন,
এই স্টার টুল একটা নিলেন, মনে করেন এরকম একটা টুল নিলেন, এই এটাকে কালার দেন, হলুদ কালার দেন, স্ট্রোক কালার রাখার দরকার নেই। এটাকে আপনি এখন অল্টার চেপে, শিফট চেপে এখানে নিলেন, এই দিয়ে কন্ট্রোল ডি কয়েকটা নিলেন, কয়েকটা নেন আপনি, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা এখন এটা ডিলিট করে দেন, দুটোটা। এগুলোকে আমরা এখন এক কালার দিয়েও করতে পারেন, বা ইচ্ছা করলে কালার কয়েকটা কালার দিয়েও করতে পারেন। আমরা পরবর্তীতে ইচ্ছা করলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, ওকে? তো সমস্যা নেই, আপনাকে যে এখানে কালার দিয়ে করতে হবে তার কোনো দরকার নেই, বা আপনি ইচ্ছা করলে করে দিতে পারেন। বা আমি যদি দেখাই, এর আগেটা যেহেতু কালার চেঞ্জ করে করেছি, এখন না করলেও সমস্যা নেই। আপনি সবগুলো সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি কি করবেন, অবজেক্ট থেকে ব্লেন্ড মেক, আমরা এই যে দেখেন এরকম একটা শেপ চলে আসলো, ওকে? এই যে এরকম একটা শেপ চলে আসলো। এখন আপনি কি করবেন, আপনি পেন টুলে যান, পেন টুল থেকে যে কোনো একটা ডিজাইন করেন, মনে করেন কি ডিজাইন করবেন, এম লিখলাম, বা এই যে এরকম একটা শেপ, যে কোনো একটা শেপ নেই, এরকম একটা শেপ নিলাম। এটা অবশ্যই ফিল কালার অফ থাকবে, আবার বলে দিচ্ছি, ফিল কালার অফ এবং স্ট্রোক কালার ব্ল্যাক, ওকে? আমি যে কোনো একটা শেপ নিলাম। এখন আপনি এই দুটো শেপ সিলেক্ট করেন, এটা এবং এটা সিলেক্ট করেন, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন, এই যে আপনার এরকম আসবে। এখন দেখেন আপনার ছবিটা কিন্তু খাপছাড়া কেমন লাগতেছে, ভালো লাগছে না কিন্তু, ওকে? আপনার কিন্তু ছবিটা ভালো লাগতেছে না। এখানে এটা গ্যাপ হয়ে আছে, বাট এগুলাতে ঠিক আছে, বাট এখানে গ্যাপ হয়ে আছে, এখানে আবার একটু কেমন গ্যাপ হয়ে আছে, দেখতে কিন্তু ভালো লাগতেছে না, ওকে? সেই ক্ষেত্রে তখন কি করবেন, এটাকে সিলেক্ট করেন, ব্লেন্ড অপশনে ডাবল ক্লিক করেন, ব্লেন্ড টুলে স্পেসিফাইড স্টেপসে যান, গিয়ে এটা বাড়ায় দেন, 4 আছে তো 5 করেন বা 6 করেন, প্রিভিউ করে দেন, প্রিভিউ দেখেন, আরো বাড়ান, আরো বাড়ান, আরো বাড়ান, আরো বাড়ান, এই এবার কিন্তু ঠিক হবে, ধরে গেলে আরো বাড়ায় দেন, ওকে? এই যে এবার কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। বা আপনি মোটামুটি একটা নির্দিষ্ট ইয়ে করে রেখে করতে পারেন, বা আপনি চাচ্ছেন স্মুথ, স্মুথ কালারে দিতে, স্মুথ কালারে দিয়ে দেন, প্রিভিউটা এই এখন কিন্তু স্মুথ হয়ে গেল, ওকে? তো আপনি চাচ্ছেন যদি স্টেপসে যান, আপনি এখান থেকে বিভিন্ন স্টেপ কমায় টমায় আপনি নিজের মতো ডিজাইন করতে পারেন, ওকে? এই এই করে ওকে করে দেন, এবার দেখবেন হয়ে গেল। এখন আপনি এগুলোতে কালার করতে চান, সিলেক্ট করেন, এটা দেন, ডিরেক্ট সিলেকশন টুলে যান, এটা হলুদ আছে, এটাতে যান, এটার কালার করে দেন ব্ল্যাক, এই ব্ল্যাক, পরেরটাতে কই এইখানে এটার কালার করে দেন লাল, পরেরটা এখানে এটার কালার করে দেন নীল, এটা এটার কালার করে দেন কমলা, এটার কালার করে দেন সবুজ, এটার কালার হলুদে রাখলেন, এই যে দেখেন এখন এরকম একটা আপনার ডিজাইন চলে আসবে, ওকে? আমার কাছে যদি মনে হয় যে স্টার দিতে ভালো লাগতেছে না, স্টার দিবেন না, রাউন্ডটা দিলেন, বা অন্য আরো অনেক শেপ, হাজারটা শেপ আছে, আপনি যদি ইয়ে দিয়ে পেন টুল দিয়েও আপনি ডিজাইন শেপ করতে পারেন, যে কোনো শেপ আপনারা ওইভাবে নিতে পারেন। তবে কোনো লেখা টাকা কিন্তু নিতে পারবেন না। কোনো লেখা যদি নর্মালি যদি লিখতে চান, আপনার নাম হয়তো লিখলেন এই যে টাইপ টুল দিয়ে, তাহলে কিন্তু ওগুলো কিন্তু আবার করতে পারবেন না। এটা শুধুমাত্র এই যে লাইন ধরে কাজ করে, ওকে? সে শুধুমাত্র এই লাইন বরাবর কাজ করে, কিন্তু লেখার ক্ষেত্রে কিন্তু এই যে এইভাবে করে লাইন বরাবর কাজ করবে না। এগুলো যে পেন টুল বা লাইন টুল এগুলো দিয়ে সে শুধু কাজ করবে, ওই লেখাটাকে এইসবের ক্ষেত্রে কাজ করবে না, ওকে? দেখেন এইভাবে করে আমরা বিভিন্ন ডিজাইন এইসব গুলো করতে পারবেন আমরা, ওকে? এইভাবে করে কিন্তু সুন্দর সুন্দর আমরা কাজ করতে পারবেন, সুন্দর সুন্দর ভালো কালার কম্বিনেশন। আপনি যদি এরকম যদি মনে হয় যে এখানে এরকম প্রবলেম, সেক্ষেত্রে ওখানে আরেকটা বাড়া দিলেন, এরপরে আবার কাজ নিয়ে এই যে ইয়ে নিয়ে আপনি হয়তো বা আরো একটা স্টার দিলেন। যখন আপনি তখন প্রথমে যখন স্টার নিতেন হয়তো বা 6টা বা 7টা 8টা স্টার নিতেন, পরে মনে হচ্ছে যে 8টা স্টার নেওয়াতে এই যে মাঝখানে এই গ্যাপ গুলো হয়ে যাচ্ছে বা এরকম কিছু, আর একটু বাড়ায় দেন, সেক্ষেত্রে হয়তো বা 10টা নিলেন, 10টা স্টার নিয়ে কাজ করলেন, তাইলে এই প্রবলেম গুলো হয়তো থাকবে না, ওকে? এই এটা আসলে কাজ করে আপনি যে মনে করেন যে 10টা বা এটা এইখানে যেমন দেখেন, এখানে যদি আমি ডাবল ক্লিক করে আছে 25, হ্যাঁ,
25টা আসলে কাজ করে কি, একটা কালার থেকে আরেকটা কালারের দূরত্বে তারা 25টা নেয়, এরকম আর কি একটা 25টা। এই লাল কালার থেকে কালো কালারের দূরত্বে সে হয়তো 25টা কালার নিচ্ছে। 25টা কালার বলতে 25টা আমরা নিচ্ছে, ব্লেন্ড করতে 25টা স্টার নিয়ে, বা এখান থেকে এটা 25টা আছে, এখান থেকে এই সবুজ থেকে এটা নীলটা দূরত্ব 25টা আছে, এইভাবে করে করে তারা কাজ করে। ওকে, এভাবে করে হয়তো সেক্ষেত্রে আপনি হয়তো আরো 2-1টা স্টার বাড়ায় দিচ্ছেন, বাড়ায় দেন প্রথমে, দিয়ে ইফেক্ট দেন, তাহলে আবার এই প্রবলেমটা থাকবে না। যেমন আমি একটু চেষ্টা করে দেখি, আমি করি নাই, তবু একবার চেষ্টা করে দেখি। যেমন আমি প্রথমে যখন করলাম এই প্রবলেমটা হয়েছে, আমি আবার বেঁকে যাই। এই যে আমি যদি স্টার আরো বাড়ায় দেই, বা এটাকে আমি একটু ছোট করে দিই আগে, এর থেকে আমি অল্টার চেপে আরো 2টা নেই। ওকে, এখন আমি এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, মেক। ওকে, এখন আমি যদি সেম ভাবে একটা ডিজাইন নেই, করে নিলাম। ওকে, এই দুটো আমি সিলেক্ট করে আমি যদি অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস পাই, এখন দেখেন আগের মতো খুব একটা কিন্তু প্রবলেম হয়, হয়তো আরো 2-1টা বাড়াইলে হয়ে যেত। যাক, এখন এটাকে ধরেন ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করে রিভিউতে যান, দেখেন আমরা আগের মতো আর প্রবলেম নেই। এখন 12টা নিলেই কিন্তু আমরা ওকে। ওকে, দেখেন এখন 12টা নিলেই কিন্তু আমরা ওকে হয়ে যাচ্ছে, আগের 25টা বা এটা নিতে হইতো। এই যে এখন আমরা কালার টালার দিয়ে বিভিন্ন রকম কিছু করতে পারবো। ঠিক আছে, এটা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে এর ক্ষেত্রে কাজে লাগতে পারে, এটা ভালো মতো শিখে রাখবেন। আরো কিছু করি, আমি যে এলিপস টুল নেই যদি মনে করেন, এখানে একটা এলিপস টুল নিলাম, এটাকে কালার দেই, এটাকে অথবা লাল কালার দিলাম, এটাকে ধরে আমি উপরে রাখেন মনে করেন, এইখানে একটা রাখলেন, এখানে রাখলেন, আবার এটাকে ধরে নিচে রাখলেন, আবার উপরে রাখলেন, ধরে নিচে রাখলেন, একটু মাঝখানে নিয়ে এটা এরকম একটা মনে করে রাখলেন, বা এটা একটু নিচে রাখেন, আরেকটা নেন, এটাকে আমি যদি নিচে রাখি, দেখি 3টা এক লাইনে আছে কিনা, মোটামুটি এক লাইনে নেন, এই 3টা এক লাইনে নেন, এরকম একটা শেপ রাখলেন। ওকে, মনে করেন একটা শেপ নিলেন, এটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, মেক, দেখেন এরকম আমরা একটা চলে আসলো। দেখেন আমরা ইচ্ছা করলে এগুলোকে এখন কালার দিতে পারেন, ইয়েতে যান, এটাকে কালার দেন, এটাকে সবুজ, এটাকে হলুদ, এটাকে কালো, আচ্ছা সরি আমি একটু কালার দিচ্ছি, কালো, এটাকে দেন নীল, এটাকে দেন, দেখেন আমরা কিন্তু সুন্দর একটা কালার চলে আসলো, দেখেন সুন্দর একটা কালারও চলে আসলো, এবং আমরা সুন্দর একটা কিন্তু লোগো টাইপ বা একটা ডিজাইন কিন্তু সুন্দর একটা চলে আসলো। দেখেন ঠিক আছে, দেখছেন এইভাবে করে আমরা কিন্তু বিভিন্ন কাজ করতে পারেন। দেখেন আমরা যদি কোনো কোম্পানির লোগোর বিভিন্ন রকম কিছু থাকে, আমরা এইভাবে করে কিন্তু কাজ করতে পারেন। ওকে, আমরা এগুলো এখন বাড়াই, আপনি যদি চান বাড়াইতে চান 8 নেন, 10 নেন, যা নেন, আপনি যদি আরো বাড়াইতে চান, দেখেন এভাবে বাড়ায় বাড়ায় আমরা কিন্তু কাজ সুন্দর করতে পারেন। আপনি যদি একবারে স্মুথ করে নিতে চান, একদম স্মুথ, এটা ইচ্ছা মতো বাড়ায় দেন আপনি, তাহলে ওকে করেন, করলে দেখবেন দেখেন আমরা কিন্তু একদম স্মুথ একটা ইয়ে হয়ে গেছে। আর আপনি যদি চান যে ওটা নর্মাল একটা ইয়ে থাকবে, একটু শেড শেড, এই যে
গ্যাপ গুলো থাকবে, এই যে এরকম একটা গ্যাপ গ্যাপ থাকবে, সেটাও রাখতে পারেন। এই যে এরকম যদি রাখতে চান এটা রাখতে পারেন, যদি ওকে করে দেন। ঠিক আছে? এইভাবে করে আমরা বিভিন্ন শেপ টেপ এইভাবে করে নিয়ে করতে পারেন। আমরা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, এই ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা করতে পারবেন। আর একটা কাজ করতে পারবেন, আমরা যদি ইয়েতে যাই, আমি যদি এটা নেই টুল, এটার ক্ষেত্রে আপনি কালার, এটা কালার মনে করেন বাদ দেন, এটাতে আপনি এটা কালার দেন, এটাতে লাল কালার দিলেন, 1 আছে তো এটা 2 করে দেন বা 3 করে দেন। ওকে, থেকে আমি ধরে উল্টা চেপে ডানে নেন, ডি 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 5টা নিলাম। একটা কালার দেন, একটা কালার দিলাম আমি সবুজ, এটার কালার দিলাম কালো, এটার কালার দিই হলুদ, কালার দিই নীল। সবগুলোকে ধরেন, সিলেক্ট করেন, অবজেক্ট, ব্লেন্ড, দেখেন আমরা এই যে এরকম একটা শেপ চলে আসছে। আমরা চাইলে প্রথমে এই যে ব্লেন্ডের ইয়েটা স্ট্রোক আর একটু বাড়ায় টাড়া দিয়েও করতে পারেন। সুন্দর দেখেন একটা কিন্তু কালার চলে আসলো। আমরা এইভাবে করেও বিভিন্ন ডিজাইন করতে পারেন। আপনি এটা যদি চান যে আরো মোটা হবে, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে ডাবল ক্লিক করেন, 4 আছে তো 5 করেন, 6 করেন, প্রিভিউ করে দেন। সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের চলে আসে। কমা দেন, এক করে দিলেন, দেখেন তো সুন্দর একটা কাজ। দেখেন 2 করে দেন, একদম যদি স্মুথ করে দিতে চান, এই যে একদম স্মুথ করতে চাইলে আরো যান, একদম স্মুথ হয়ে যাবে। আর আপনি একটু বাড়ায় রাখেন, এই যে এরকম রাখেন, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে করে দেন। এই বা এটা যদি চান এটা উপরে রাখেন, এটা রাখেন এখানে। এটাকে সিলেক্ট করেন, অবজেক্ট, ব্লেন্ড, ম্যাক্স, এই স্টাইলেও দিতে পারেন। বা আপনি চাইলেন আর এটা বাড়ায় দেন, ডাবল ক্লিক করেন, 4 করে এই ডিজাইন গুলো করতে পারেন। ঠিক আছে, কত সুন্দর লাগছে এখন দেখেন, এটা কম্বিনেশনটা দেখছেন খালি, খুব সুন্দর লাগছে। এই কাজগুলো কিন্তু নর্মালি আপনি করতে পারবেন না, খুব টাফ। এটাকে আপনি চাইলে এখন বড় ছোট করতে পারেন, অনেক বড় ছোট যদি করতে চান বড় ছোট করতে পারেন। এরকম একটা লোগো কোথায় জানি আসছে, এরকম মনে আসতেছে না, এম দিয়ে ম্যাকডোনাল্ডস বা এরকম কিছু, এরকম একটা আমি লোগো সম্ভবত দেখছিলাম। এই যে এইভাবে করে আমরা দেখেন এই কাজগুলো করতে পারবেন। ওকে, বা যদি চান যে আরো কম থাকবে, 75 আছে, আপনি কমায় দেন, কমায় দিও আমরা। ওকে, কোনো কনফিউশন একটু বলবেন? কি আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। একটু বলেন, আমি যে একটা জিনিস জিজ্ঞেস করলাম কারো কোনো অ্যান্সার নাই? কি বলবো, কিছু বলার নাই। একটা জিনিস আমরা জিজ্ঞেস করলাম যে কোনো কনফিউশন, ইয়েস নো কিছু বলেন। এটাও আবার 2-3 বার আমাকে বলে তারপর রিসপন্স পাইতে হবে, এই অবস্থা। রে, এই কাজটা করেন, এখনই করেন।
যে কোনো শেপ নিয়ে যে কোনো ইয়ে নিয়ে এখনই কাজটা করেন। যে কোনো শেপ নিয়ে যে কোনো স্টাইল যে কোনো ইয়ে নিয়ে কাজটা রেক্টেঙ্গেলটা একটু যা ইচ্ছা নিয়ে কাজটা নিয়ে করে আমাকে এখনই দেখান। হ্যালো, বলেন। আমার আপনার কাজ করতেছি এই আপনার রেক্ট্যাঙ্গেল টুল আছে না, হুম। ওই টুলটার মানে এখানে তো অনেকগুলো অপশন থাকে মানে ভিতরে, এই অপশনটা আসলে আমার আসতেছে না। শুধু একটা মানে আমি শুধু স্কোয়ার টানতে পারতেছি, রাউন্ড নিতে পারতেছি না। এগুলো কিছু আসতেছে না, এলিপ্স টুল পলিগন টুল কিছু আসতেছে না। না, কোনো কিছু আসতেছে না, মানে প্রত্যেকটা মানে শুধু ওপেন করলে সামনে যেটা দেখা যায় ওটাই কাজ করতে পারতেছে, ভিতরে যে তিন চারটা অপশন আছে ওটা আমি যেতে ওটা পারতেছি তাহলে না। এটা কেটে আবার ঢুকেন। এমনি কোনো না, কাজ হবে না। কাটতে হবে না, ওটা অল্টার চেপে মাউসে ক্লিক করেন, পরবর্তীগুলো আসবে। কোনটা? অল্টার চেপে তবে মাউস ক্লিক করলে পরবর্তীগুলো আসবে, আমার এরকম হয়। আচ্ছা দেখেন দেখি কারোর কোন শেয়ার করুন। ওটা হচ্ছে অথবা যে আমাদের যদি এরকম থাকে টুলস থেকে আরো দেখেন আরো টুলস এর অপশন থাকতে পারে আমাদের, সেটাতে যে মোর টুলস বা আইকন থাকলে ওটাতে ক্লিক করলেই চলে আসার কথা। সময় এক একটা আসতেছে, মানে সঠিক আমি যেটা নেব সেটা মানে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ইয়েতে আসেন, প্রেজেন্টেশনে আসেন। ওইটা ট্রাই করেন, অল্টার চেপে মাউস দিয়ে ওই ক্লিক করেন, টুলের উপরে মাউস দিয়ে ক্লিক করেন, অল্টার চেপে ধরে দেখেন আসবে, আমার মতো যদি হয়ে থাকে। মানে মানে তো এক এক সময় এক একটা আসতেছে, মানে কোনটা কখন নেব বোঝা আচ্ছা প্রেজেন্টেশনে আসেন দেখি আপনি। এই যে এখন মানে এটা আসছে, তারপরে মানে অন্য কোনো অপশন গুলো মানে যে অন্য রাইট ক্লিক ফন্টের ওখানে ধরে থাকেন ধরে থাকেন ধরে থাকেন ওখানে ধরে থাকেন ধরে থাকেন না, কোথায় নড়াচ্ছেন আপনি এটা? এখানে ধরে থাকবো। হ্যাঁ হ্যাঁ ধরেছি, ধরে আছেন, মাউস দিয়ে ক্লিক করছেন। হ্যাঁ ক্লিক করেছি, কোনো কাজ হয়নি। রাইট ক্লিক করেন দেখি। স্যার কোনো অপশন আসে না। সার্কেল, তাহলে রেক্টেঙ্গেল কিভাবে পাইলেন? স্যার এটা রেক্টেঙ্গেল হ্যাঁ অল্টার অল্টার প্রেস করলে আবার অল্টার প্রেস করুন দেখি। হ্যাঁ অল্টার চেপে যে এই টুলে এটা আসে, তারপর এখন আমি আবার ওটা কিভাবে যাব সেটা বুঝতেছি না। তো আমার আবার যদি স্কোয়ার এটা যদি লাগে এটা আনবো কি করে? আপনি ইয়েতে যান দেখি দাঁড়ান। কোনো আমাদের রাইট ক্লিক করলে অপশন গুলো আসতেছে না, কোনোগুলো তো আসতেছে না। নর্মালি একটা ক্লিক করলে ভিতরে এগুলো চলে আসবে, মাউস দিয়ে যদি ধরে থাকেন তো নর্মালি আসার কথা। মাউস দিয়ে ধরে রাখলে হচ্ছে না, আপনি এটা অফ করুন তো। তো এই একই ছিল। এটাতে থাকেন না, হাতের মধ্যে একটা আসবে তখন কাটতে পারবেন। হ্যাঁ এখন কাটেন। আপনি এতে যান দেখি, উইন্ডোতে যান। যে উইন্ডোতে টুলস নর্মাল টুল এটা অফ করেন, টুলসটা অফ করেন দেখি। টুলসে ক্লিক করেন। এটা আরে টুলসটা উইন্ডোতে যান, দেখাই দিলাম যে উইন্ডোতে যান। উইন্ডো, হ্যাঁ হ্যাঁ ওই উপরে টুলসটা এটাতে ক্লিক করেন, আবার ক্লিক করেন। উইন্ডোতে ক্লিক করেন এখন। এখন ক্লিক করেন তো একটু। আসে না ভাই। মাউস দিয়ে একবার ধরে ধরে থাকেন তো, দুবার দুবার ক্লিক করেন। হ্যাঁ কি করছি? ওই ইয়েটাতে যান, রেক্টেঙ্গেলের যান, এলিপ্স টুলটাতে যান দেখি।
হ্যাঁ এটা হয়ে গেছি তো নিব ক্লিক করেন, আবার আবার দুই একবার ক্লিক করেন, ওইটা নড়েন না, ওইটা ধরে থাকেন, দুই একবার ক্লিক করে গেল, হ্যাঁ ক্লিক করেছি কাজ হচ্ছে না কাজ হচ্ছে না। আচ্ছা এটা কেটে দেন, কেটে দিয়ে আবার ঢুকেন, দেখি কোনো ঝামেলা হয়েছে নাকি। কেটে দিয়ে আবার ঢুকেন। ফটোশপটা মানে বেড়ে আসবে নাকি শুধু হ্যাঁ, কেটে দেন গোটাটাই কেটে দেন, ফটো মানে ইলাস্ট্রেটরটা কেটে দেন, কেটে দিয়ে আবার জয়েন করেন ইলাস্ট্রেটর। আবার জয়েন করেন, নিজেতে করেন, অন করেন। ঠিক আছে, আশিকুর রহমান, ঠিক আছে। স্যার যে কাজটা দিতে গেছিলেন দিছি স্যার, যে ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তো কিছু না এখন তো সেম প্রবলেম আসছে আসতেছে না? জি না কোথাও আপনি একটু ডাবল ক্লিক করেন তো, পাঁচ ডাবল ক্লিক করেন। হ্যাঁ করেছি ডাবল ক্লিক করলে তো এমনি অপশন আসার কথা, সেটাও আসছে না। জি না নিচের গুলোতে যান দেখি, এগুলো তো আসতেছে এগুলোতে আসতেছে, উপরে এগুলোতে আসছেই না। না এগুলো তো আসতেছে না উপরে ওগুলোতে তো আসবে না। একটা পাশাপাশি মাউসটা দিয়ে ধরে রাখেন তো, এটা তো না হওয়ার আমি তো কিছু বুঝতেছি না। মাউস দিয়ে ধরে রাখেন, চাপ দিয়ে ধরে রাখেন, মাউস দিয়ে ধরে রাখেন।